মা নামের কলঙ্ক এই মহিলা। দুধের শিশুকে টানা 10 দিন একা ঘরে আটকে রাখলেন এই নারী। মুখের সন্তানকে বেঁধে রাখলেন ঘুটঘুটে অন্ধকার ঘরে। না দিয়েছেন পর্যাপ্ত দুধ, না দিয়েছেন পর্যাপ্ত নিরাপত্তা। অমানুষ মা তখন বয়ফ্রেন্ডের সাথে মজা করতে ব্যস্ত। বাড়ি ফিরে সন্তানকে যে অবস্থায় পেলেন শুনলে শিউরে উঠবেন আপনিও। দেখুন পেটের সন্তানের সঙ্গে কি মর্মান্তিক পরিণতিটাই না ঘটালেন এই মা। জন্ম দিলেই যে মা হওয়া যায় না, এবার সেটাই প্রমাণ করে দেখালেন এই মা। 16 মাসের শিশু, বাড়িতে সম্পূর্ণ একা, না আশেপাশে তার মা নেই। মা তখন ব্যস্ত প্রেমিকের সাথে একান্তের সময় কাটাতে। ফাঁকা বাড়িতে একটু দুধের আশায় কেঁদে চলেছে ছোট্ট শিশুটি, কিন্তু এই কান্না মায়ের কান অব্দি পৌঁছয়নি। মা জ্ঞান বুদ্ধি হারিয়ে পেটের সন্তানকে বাড়িতে তালা দিয়ে তিনি নাচতে নাচতে চলে গিয়েছেন ছুটি কাটাতে। তাও আবার একদিন দুদিন নয়, টানা 11 দিন। আর যার শেষ পরিণতি হয়েছে মর্মান্তিক মৃত্যু। হ্যাঁ, ঠিকই শুনছেন, খিদের জ্বালা সইতে না পেরে মৃত্যুবরণ করেছে শিশুটি। পৃথিবীতে সবচেয়ে পবিত্র এবং নিখাত সম্পর্ক মা এবং সন্তানের। তবে এবার সেই সম্পর্কের নামে কলঙ্ক সৃষ্টি করেছে এই মহিলা। এই জগতে সন্তানরা নাকি মায়ের কাছে সবচেয়ে বেশি নিরাপদ, কিন্তু একথা ভুল প্রমাণ করে দিলেন এই মহিলা। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে এই ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তথ্য সূত্রে জানা গিয়েছে এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ক্যান্ডেল লারিও 16 মাসের কন্যা সন্তানের মা। তবে মা হলে কি হবে, মা হওয়ার গুণ বিন্দু মাত্র তার মধ্যে নেই। একজন মায়ের দায়িত্ব সন্তানকে আগলে আগলে রাখা, কিন্তু তিনি কি করেছেন? সন্তানকে বাড়িতে একা রেখে নিজের মাইন্ড রিফ্রেশ করতে ছুটি কাটাতে চলে গিয়েছেন। তথ্য সূত্রে জানা গিয়েছে ক্যান্ডেলারিও তার 16 মাসের কন্যা সন্তান জাইলিনকে বাড়িতে রেখে ছেলে বন্ধুর সাথে ঘুরতে ট্রিপে যান, তাও আবার 11 দিনের জন্য। তবে হ্যাঁ, যাওয়ার আগে মেয়ের জন্য কয়েক বোতল দুধ রেখে যেতে ভোলেননি। আচ্ছা, আপনারাই বলুন তো, 16 মাসের শিশু যে ঠিকভাবে কথা বলতে জানে না, হাঁটতে জানে না, সে কি নিজের হাতে করে দুধ খেতে পারবে? তবে আমি আপনি বুঝলেও শিশুটির নিজের মা এ কথা বোঝেননি। যে সময় তার মা বন্ধুর সঙ্গে সময় কাটাতে ব্যস্ত, সেই সময় বাচ্চা শিশুটি নিজেকে বাঁচিয়ে রাখার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তার এই লড়াই শেষ পর্যন্ত থেমে যায় দ্বিতীয় দিনে। পেটের জ্বালা সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করে সেই শিশু। তবে শিশুটি মারা গেলেও মায়ের কোনো হুঁশ নেই। তিনি দিব্যি ছুটি কাটিয়ে খেয়ে দে ডেট্রয়েট, মিশিগান, পুয়ের্তো রিকে ঘুরে 11 দিনের মাথায় বাড়ি ফেরেন। আর দরজা খুলে দেখেন তার সন্তানের প্রাণহীন শরীর পড়ে রয়েছে বিছানায়। বাচ্চাটি যে বিছানায় অসাড় হয়ে পড়েছিল, সেখানে ছড়ানো ছিটানো ছিল তার মলমূত্র। তবে এত দূর সব ঠিক থাকলেও এরপর আপনাকে যে কথা শোনাবো তা শুনলে আপনি চমকে যাবেন। সন্তানের মৃত্যু হয়েছে দেখেও মায়ের মন বিন্দুমাত্র কেঁদে ওঠেনি, বরং মহিলা নিজের দোষ ঢাকতে মরিয়া হয়ে উঠেছিলেন। তিনি পরলোকগত সন্তানকে ভালোভাবে পরিষ্কার করে ভালো জামা কাপড় পরিয়ে ডাক্তারকে খবর দেন। কিন্তু ডাক্তাররা শিশুটিকে পরীক্ষা করে দেখে বলেন দীর্ঘদিন না খেয়ে থাকার ফলে তার মৃত্যু হয়েছে। তবে মহিলা এই কথা শুনে এমন ভাব করেন যে তিনি এই সম্বন্ধে কিচ্ছুটি জানেন না। তবে পরবর্তীকালে পুলিশে খবর দেওয়া হলে তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু তারপর তিনি সাবলীল অস্বীকার করে যেতে থাকেন। এ বিষয়ে তিনি নাকি কিছুই জানেন না। তবে এই মামলা আদালতে উঠলে রহস্যের জট একে একে খুলে যায়। বিচারকরা পর্যন্ত ক্যালোরির এমন কাজ দেখে স্তম্ভিত হয়ে পড়েছেন। একজন মা কতটা নিষ্ঠুর হতে পারে তার প্রমাণ ক্যালোরিও। তবে তিনি তার করা পাপের ফল হারে হারে টের পেয়েছেন। বিচারকরা তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। চলতি মাসের মার্চে এই মামলার রায় ঘোষণা করা হয়। রায়ের ফলাফল শুনে ক্যালোরিও কেঁদে ওঠেন। নিজের সন্তানের জন্য নয়, নিজের শাস্তি শুনে হাউ হাউ করে আদালতে দাঁড়িয়ে কাঁদতে থাকেন। তবে ওই যে কথায় আছে না, পাপ তার বাপকেও ছাড়ে না, তাই পাপের ফল তো পেতেই হতো। এই পৃথিবীতে ক্যালোরির মতন স্বার্থপর মাও যে রয়েছে তা প্রমাণ হয়ে গেল।